মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। আরে ডক্টর সাহেব মাদানী উস্তাদ কি কয় এটা? আশ্চর্য না? আশ্চর্য। এই কি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি দেওয়া ওয়াজিব? কিভাবে? এই কৌতুল কুল্লিয়া ছেলেরা, উস্তাদরা, কখন ওয়াজিব? ইদা আউসাল মাইয়িতু, পড়ো নাই? ইদা আউসাল মাইয়িতু, যখন মাইয়িত তার সন্তানদেরকে ওসিয়াত করবে, বাবারা, ছেলেরা, মেয়েরা, এই আমার ধন সম্পদ, আমি মরে গেলে আমার নামে একটা করে কুরবানি দেবা, তখন ওই কুরবানি দেওয়া কি হয়ে যায়? মাইয়িতের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। দলিল দলিল আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم ان اذبح عنه فقيل لما تصنع هذا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। বলা হলো কিলা, বলা হলো কেন এটা করেন? বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদা আনহু আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করে গেছেন যতদিন বেঁচে আছি নবীর পক্ষ থেকে কুরবানি করেই যাব। দলিল। ঠিক আছে, তাহলে এই অবস্থায় কি মাইয়িত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব? এবার যেটা নিয়ে সমস্যা, আমাদের মধ্যে ইখতিলাফ, যে ওসিয়াত করেনি কিন্তু মাইয়িত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, এদের নিয়ে একটু একাডেমিক আলোচনা করি এই মাসলাটা। ঠিক আছে, একাডেমিক আলোচনা করি। সেটা হলো মাইয়িত মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, এ ব্যাপারে একটা মত গেল। আর দুটো মত বলি। সেটা হলো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, তোমরা শুনো, একাডেমিক আলোচনা, ফিকহি আলোচনা টাইপ, ফিকহি টাইপের, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। কি কি জায়েজ নাকি? এই জায়েজ, জায়েজ। দলিল লাগবে না? দলিল কি? عن جابر رضي الله تعالى عنه قال صلى للناس يوم النحر। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা লিন-নাস ইয়াওমান নাহরি, ঈদের মানে কুরবানির ঈদের দিনে মানুষদেরকে কি নিয়ে নামাজ পড়লেন? ফালাম্মা ফারিগা মিন খুতবাতিহি ওয়া সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করলেন এবং নামাজ শেষ করলেন, ফাযাহা বিকাবশাতিন, একটা ছাগল কি করলেন? জবাই করলেন, তাই না? কি করলেন? ফাযাহা বিকাবশাতিন ফাযাবাহু বিনাফসিহি, নিজে জবাই করলেন। ওয়াকাল, এবং বললেন, আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, এই যে কুরবানিটা দিলাম এটা আমার পক্ষ থেকে, আবার উম্মতের পক্ষ থেকে। দলিল পেয়েছেন? দলিল সহি, তাই না? এখন এটা কিভাবে বুঝলাম যে মাইয়িতের পক্ষ থেকে, আল্লাহর নবীর উম্মতের পক্ষ থেকে? উম্মত তো মৃত্যু নাকি যারা জীবিত আছে তারা নবীর উম্মত? এই তোমাদের কিভাবে আমার সাথে অ্যাটাচ করেছে এটা কিন্তু আমি ভালো করেই জানি। জানো তো? জানো না বলে তোমাদের উস্তাদরা পড়ছে, কেউ কেউ শুনো, ক্লাসে ওই যায় ধরে ফেলি। এই শোনো, কি বলছি বলো তো? কি জিজ্ঞেস করছি তোমাদের কাছে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আমার উম্মতের পক্ষ থেকে, তোমরা বলবা যে যারা জীবিত আছে তারাই তো শুধু নবীর উম্মত, ঠিক কিনা? তোমরা কি মনে করো যারা জীবিত আছে ওরাই নবীর উম্মত, আর যারা মরে গেছে ওরা নবীর উম্মত? উম্মত? এই উম্মত? আরে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশ্ন হয়তো আর 1 ঘন্টা দিও, তাহলে নামাজের পর। হ্যাঁ, নির্বাচন কর। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের পক্ষ থেকে, উম্মত মৃত্যু আছে, জীবিত আছে। এই দৃষ্টিকোণ থেকে আলেম ওলামারা বলেছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ। এ ব্যাপারে 5টা কথা আমি তোমাদেরকে কোট করতে পারি, মানে আকওয়ালুল উলামা। একটা বলি, এবার 2-1টা বলি। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله في مجموع الفتاوى فتجوز الأضحية عن الميت كما تجوز الصدقة والعتق। বলেছেন না কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ায় বলেছেন তাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িতি, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে উযহিয়া কুরবানি করা জায়েজ, কামা তাজুজু আনহু সাদাকাতু ওয়াল ইতকু,
ওয়াসিয়ামু ওয়াসসাদাকাতু, যেমন ভাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা, সিয়াম রাখা ইত্যাদি, সাদকা করা ইত্যাদি জায়েজ, এটাও জায়েজ। আর লম্বা কথা বলেছে, আবার শোনাইতে পারবো, শোনাচ্ছি না। তাহলে একটা। 2 নাম্বার, মুফতি উদ্দিয়ারিল মামলাকা মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন এই হাদিসের ভিত্তিতে তাজুজুল উযিয়াতু আনিল মাইয়িত, কি বলছে, ইস্তিমবাতাম মিন হাদা, লম্বা কথা বলে বলছে যে এই হাদিস থেকে প্রমাণিত হয়, তার মাজমুল ফাতাওয়া ওয়ার রাসাইল ওই বইতে বলছেন, এটা নিয়ে আলোচনা করার পরে বলছেন, এই হাদিসটা আনার পরে বলছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ইবনুল কাইয়্যিম এই পক্ষে। তারপরে মুহাম্মদ ইবনে ইব্রাহিম, শাইখ সালেহ আল উসাইমিন, মুহাম্মদ ইবনে কারআবি, আব্দুল্লাহ, আরো অনেক বড় বড় আলেম বলেছেন, সবাই বলেছেন কি, যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি কি জায়েজ। এবার এখানে একটা, এই যে বলছি একাডেমিক আলোচনা করে একটু শুনো, এখানে একটা কথা আছে। এখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে জায়েজ, এখন কি স্বতন্ত্রভাবে আমার জন্য একটা করলাম, মৃত্যু ব্যক্তির জন্য আরেকটা করলাম, এরম জায়েজ, না ওই যে একটা করতেছি ওই জায়গায় শরিক করব? এটা একটা প্রশ্ন না? তোরা কি প্রশ্নটা বুঝেছ? এই তোরা বুঝেছ? এই তোরা বুঝেছ? তোমরা বুঝেছ? কি বুঝেছ? এই তুমি বলো কি বুঝেছ? মানে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানিটা যে করব, এই কুরবানিটা কি আমি যেটা করব ওটাই মৃত্যু ব্যক্তিকে শরিক করব, নাকি সিফারেট আমার নামে একটা, আমার মার নামে একটা, বাবার নামে একটা সিফারেট করব? এই নিয়ে আবার ইখতিলাফ। একটু একাডেমিক যাচ্ছি, ছাত্র তো এই জন্য, বাইরে হলে যাইতাম না। এখন এ ব্যাপারে আমার 2টা মত। কয়টা মত? জমহুরুল উলামা বলেছেন যে মা বলছে সাদাকা কুরবা, মা দামাতি সাদাকাতু ওয়াল কুরবাতু জায়েজাতুন মিনাল মাইয়িত আনিল মাইয়িতি, যেহেতু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদাকা, কুরবানি করা ইত্যাদি সব জায়েজ, আর এটাও যদি সাদাকা হিসাবে হয় তাহলে জায়েজ স্বতন্ত্রভাবে। কারণটা কি? কারণ হলো সাদাকা হিসাবে যদি দেন জায়েজ, কিন্তু ওই সাদাকা আপনি খাইতে পারবেন না, ওটা সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে। কি করতে হবে? স্বতন্ত্র কুরবানি যদি সাদাকা হিসাবে মাইয়িতের পক্ষ দিবেন জায়েজ, কিন্তু এটা আপনি খাইতে পারবেন না, 3 ভাগ হবে না, ভাগ হবে কয়টা? সব সদকা জায়েজ। এবার আর এক গ্রুপ বলছে হ্যাঁ, যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন আর শরিক করেন তাহলে এটাই জায়েজ। বিশেষ করে সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে স্বতন্ত্র বা সেপারেট, আলাদা ভিন্ন করে কুরবানি না দিয়ে কি করতে হবে, যেটা দেব ওটাই মা বাবার নাম নিয়ে নিয়ত নিয়ে করলেই যথেষ্ট হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই প্রমাণিত। নবী একটা দিয়েছিলেন, ওখানে নিজের পক্ষ থেকে এবার উম্মতকে শরীক করেছিলেন, এটাই উত্তম। ওখানে যে ভাগ হবে 3টা, একটা ভাগ হবে ওটা সদকা হিসাবে দিয়ে দেবে, আর বাদ বাকি 2 ভাগ খাবে আর জমা করবে। ক্লিয়ার হয়েছে তোমাদের?